নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা শিমের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি শিম দিয়ে ধনেপাতা দিয়ে। একবার যদি এই রেসিপিটা ট্রাই করো, এর স্বাদ কিন্তু মোটেই ভুলতে পারবে না। অসাধারণ সুস্বাদু হয় এই শিমের রেসিপি। তো দেখো খেতে কীরকম হয় বা রান্নাটাই বা কীভাবে করছি সেটা চলো দেখে নেওয়া যাক। এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শিম আর ধনেপাতা। এই দুটো উপকরণে যে এত সুস্বাদু হয় শিমের এই রেসিপিটা, খেলে কিন্তু একদম মাথা ঘুরে যাবে। অসম্ভব সুন্দর, ভীষণ টেস্টি। গরম গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা রেসিপি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো সবার প্রথমে শিমগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু একটা পিলারের সাহায্যে শিমগুলোর গায়ের যে আঁশটা, সাইডের যে ধারের যে আঁশটা থাকে সেটা কিন্তু ফেলে নিচ্ছি। তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমি এইভাবেই শিমের যে সাইডের যে আঁশটা থাকে সেটাকে ফেলে নিই। তারপর একটা ছুরির সাহায্যে তখন আমি কেটে দিচ্ছি এই মাথাগুলো। তো শিমটা আমি এভাবেই কাটি, তোমরাও পারলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো। শিম খাওয়ার সময় কিন্তু সাইডে কোনো আঁশ থাকবে না। তো রান্নার জন্য সবার প্রথমে শিম আর ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চলো শিমগুলো সবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যাক। অবশ্যই বাজারে যে কোনো সবজি জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো এবারে আমি শিমগুলো ধুয়ে নিয়েছি, এরপর ধনেপাতাও নিয়ে নিয়েছি ধুয়ে। ধনেপাতাটাকে আমাদের এখানে কিন্তু পেস্ট করতে হবে মিক্সার গ্রাইন্ডারে। তোমরা চাইলে এই ধনেপাতার সাথে দুটো কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি যেহেতু রান্নাতে পাকা লঙ্কা ইউজ করি সেই জন্য আমি লঙ্কাটা এর মধ্যে দিইনি। একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য তেল। 2 টেবিল স্পুন মতন তেল এখানে রয়েছে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমি শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলোকে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করতে হয়। আর শিম কিন্তু ভাজার সময় খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, এবং রান্নাটাও কিন্তু ভীষণ সুন্দর তেল তেলে একটা ব্যাপার থাকে। আর আমরা তো বাঙালিরা যে কোনো রান্নাতে তেল যদি বেশি হয় তাহলে যেন মনের মধ্যে আলাদাই একটা আনন্দ চলে আসে। তো শিম কিন্তু কম তেলে তেল তেল বেশি ভাব লাগে, সেটা কিন্তু ভালোই লাগে দেখতে বা খেতে। তো দেখো সামান্য নুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু ফ্রাই হয়ে যাওয়ার পর শিমগুলো কিন্তু আমাদের প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। আবার একটু উল্টে পাল্টে দিয়ে শিমগুলোকে আরও একবার ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা বাটা আর লঙ্কা বাটা। লঙ্কাটা যেহেতু আমার আগে থেকেই বাটা থাকে সেই জন্য আমি আলাদা করে আর লঙ্কা এর সাথে বাটি না। খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে মিশিয়ে দিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এখানে সামান্য হলুদের পরিমাণ দিচ্ছি, যাতে এই শিম সবুজ এবং ধনেপাতাও সবুজ, সেই সবুজ ভাবটা যেন কোনোভাবেই না চলে যায়। হলুদ তোমরা চাইলে এর থেকেও কম দিতে পারো। তো সামান্য চিনি দিয়েছি। সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। দেখো খুব সুন্দরভাবে কিন্তু শিমটা জলটাও শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কিন্তু কষেও এসছে। তো দেখো গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা শিমের ধনেপাতার রেসিপি হয় বা শিমের একটা রেসিপি হয় তাহলে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলবে। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি। তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, অসম্ভব সুস্বাদু হয় খেতে। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর রান্নাটা দেখো তেলগুলো কিন্তু থালার ওপর থেকে বেরিয়ে আসছে। তোমরা চাইলে ধনেপাতার পরিমাণ কিন্তু আরও একটু কম বা বেশি করে নিতে পারো। তো চলো আজকের মতন টাটা। আর কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার চ্যানেলে আরও কিছু নিরামিষ রেসিপি রয়েছে, সেগুলো পারলে তোমরা অবশ্যই চেক করো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।